ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে, তাহলে এই যুগের আলেম আর ওই বনি ইসরাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। তার প্রত্যেকটা তাফসীরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। এদেশের সব আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হযরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে। আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের, যেই জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে, আহত হয়েছে, বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, বহু আলেম ওলামারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। যারা আল্লাহর কিতাবকে গোপন করবে এবং আল্লাহর কিতাবের এই এলেম এটাকে অল্প মূল্যে জালিমের কাছে, সুবিধাবাদীদের কাছে বিক্রয় করে দেবে, বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে সেই সুবিধা কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। এরা হলো সেই সব লোক যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে এবং যারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করেছে। এরা জাহান্নামে কিভাবে সবর করবে, কিভাবে তারা ধৈর্য ধারণ করবে? হাজিরিন, সূরা বাকারায় আরো বলা হয়েছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটায়ো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। এই যে সত্য কি, শাহাদা কি? শাহাদা হলো কোরআনের এলেম, আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। এটা তখনই গোপন হয় যখন কোনো আলেম হক কথা বলে না। যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না, এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ হাসরের দিন তাকে জাহান্নামের আগুনের লেগাম পরিয়ে দেবে। এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যেই সব আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে ওই সব আলেম কারা? এদের কথাবার্তার সাথে, এদের আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যায়। প্রশ্ন আসতে পারে এ যুগে তো আবু জেহেল নেই। হ্যাঁ, এ যুগে আবু জেহেল দৈহিকভাবে নেই, কিন্তু আদর্শিকভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ফেরাউন, নমরুদ এখনো জীবিত আছে না নাই? তো সত্যকে স্পষ্ট করে বলে দেওয়া, মোহতারাম হাজিরিন, এটা আলেমের দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে আলেম আর আসবে না, নবী আর আসবে না, রাসূল আসবে না। নবী রাসূলদের এই দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রাসূলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে। এই পরিবেশে, এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান
এবং কোনো আলেমের কথাবার্তা, কোনো আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে, কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্যাৎ হয়, আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে, তাহলে এই যুগের আলেম আর ওই বনি ইসরাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। এইসব কারণে জালেমরা তার সাথে দুশ্মনী করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তাফসীর করেন নাই। তার প্রত্যেকটা তাফসীরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রি হয়ে যায়। কিছু মনে করবেন না, আমি বুঝার জন্য বলি। একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল আপনি হলেন কওমি জননী। আচ্ছা, আপনারা বেজার হই না, কথাটাকে আমি বলছি না হুজুর বলছে। যে বলছে সে হুজুর, কিন্তু এখন উনি তো চিন্তা করছে কি রে, এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা, তাহলে তো এই হুজুরের আমার দরকার, এই হুজুর আমার দরকার। তো এই হুজুর কি পুরস্কার পেল? যেহেতু বড় পিসা হুজুর মহিলা হুজুর ওনার উপর খুশি হয়েছে, উনি জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া? এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে? এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি, যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে, সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে, আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে। এদেশের সব আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হযরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে। আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের, যেই জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে, আহত হয়েছে, বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, বহু আলেম ওলামারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে, কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। যেটাকে আজকে শুনছেন না আরো শুনছেন। এখন যাদের ভালোবাসা হবে গম চোরের সাথে, রড চোরের সাথে, সিমেন্ট চোরের সাথে, চাঁদাবাজের সাথে, দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে, সে যদি আলেম হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আলেম কখনো জালেমের পক্ষে, চাঁদাবাজের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে সে আর সঠিক আলেম থাকবে না। কেতমানে এলেম, এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে। উম্মতের এই কঠিন সময়, বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার এই উপযুক্ত সময়ে সকল মাসলাকের আলেমরা এখন এক হচ্ছে, পীর বুজুর্গরা এক হচ্ছে। হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফিকও আছে না নাই? হ্যাঁ,
যেই হক্কানি পীর যেমন আছে, হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফিক আলেমকে, যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। ইখলাসের সাথে কি? আল্লাহ আমাদের সকলকে হক্কানি ভূমিকা রাখা এবং এই জাতির নেতৃত্বে যেন ইসলামপন্থীরা আসে। শুনেন একটু কথা ভাই, শেষ করে দিই। আচ্ছা বলেন তো, ইসলামটা কি আমাদের কোনো দলীয় ইসলাম? কোরআন কি জামাত ইসলামীর একা? হাদিস কি জামাত ইসলামীর একা? নবী কি জামাত ইসলামীর নবী? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী, ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর? তো নবী যদি সবার হয়, ইসলাম যদি সবার হয়, কোরআন যদি সবার হয়, আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে, তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের, কোরআন আপনাদের, তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন? তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই। রাসূলকে আবু জেহেল বাধা দিয়েছে, আপনারা 2025 সাল 26 সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায়। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মহানগরী ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই মুআজ্জাজ ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আগত অতিথিবৃন্দ, সামনে বসে আছেন কুমিল্লার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ দেওয়া সাক্ষ্য যেটা তার কাছে আছে, যে এটা গোপন করে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা